মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের বৈঠকের পরই আপনাদের জানিয়ে রাখি, দেবের সঙ্গে মমতা অভিষেকের বৈঠকের পরই অপসারিত শঙ্কর দলুইকে দল থেকে অপসারণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই। এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, কিছুক্ষণ আগে তৃণমূলের তরফে জানানো হয়েছে যে দেবদার প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের সদস্য রাধাকান্ত মাইতি, তাকে ঘাটালের সাংগঠনিক তৃণমূলের চেয়ারম্যান করা হচ্ছে। এই পদে ছিলেন শঙ্কর দলুই, তিনিও প্রাক্তন বিধায়ক, এবং তাকে অপসারিত করে এই রাধাকান্ত মাইতিকে পদে আনা হয়েছে। এটা একটা রুটিন বলা হলেও কিন্তু এটার একটা তাৎপর্য আছে, কারণ কালকেই দেব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন এবং সেখানে সূত্র মারফত জানা যাচ্ছিল যে দেব তার এই যে দাঁড়াতে চাইছিলেন না ভোটে, তার একটা অভ্যন্তরীণ কারণ প্রসঙ্গে এনেছিলেন এবং সেখানে মূল কারণই ছিল এই শঙ্কর দলুই। এবং কিছুদিন আগে তুমি জানো যে একটা দেবকে নিয়ে একটা কাটমানি বিতর্কে একটা অডিও ভাইরাল হয় এবং সেই অডিও ভাইরালে এই শঙ্কর দলুইয়ের নাম জড়ায়, তার নাম বিতর্কে আসে এবং সেই সংক্রান্ত বিষয়েও দল খুব ক্ষুব্ধ ছিল। অর্থাৎ দেবের পাশে থাকতে গিয়ে কার্যত দল শঙ্কর দলুইকে অপসারণ করলো এবং শঙ্কর দলুইয়ের জায়গায় নতুন চেয়ারম্যান হিসেবে রাধাকান্ত মাইতি ঘাটালের সাংগঠনিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তুমি জানো যে দেবের দুবারের সাংসদ, তৃতীয়বার দাঁড়ানো নিয়ে তার একটা অনিচ্ছা ছিল এবং তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি দাঁড়াতে চান না, এবং তৃণমূলের তরফ থেকে তার মানভঞ্জনের পালা শুরু হয়েছিল। এমনকি শীর্ষ নেতৃত্ব পর্যন্ত তার সঙ্গে বসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে দেবের যে কথা এবং দেবের যে অভিযোগ, তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে তৃণমূল সূত্রে দাবি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। শঙ্কর দলুইকে অপসারণ করা হয়েছে মমতা অভিষেকের সঙ্গে দেবের বৈঠকের পরই। এই শঙ্কর দলুই প্রাক্তন বিধায়ক, যার নাম তুলেছিলেন রামপদ মান্না, দেবের সংসদ প্রতিনিধি। যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল কণ্ঠস্বর শঙ্কর দলুইয়ের, যে অডিও ক্লিপ নিয়ে এত বিতর্ক, রাখবো আপনাদের সামনে। আমি দিদিকে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমপি ল্যাড থেকে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে।